হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে, মাঝখানে একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছিল, আবার সেই গরম। তো গরমে শরীর ভালো রাখার জন্য আমরা তো নানা রকমের চেষ্টা করে থাকি, নানা রকম টক খাই, নানা রকম শরবত খান, এটসেট্রা এটসেট্রা অনেক কিছুই খাই। তো আজকে মা তারই মধ্যে একটা সবার পছন্দের আম ডাল করবে। তো আম ডাল করছে, তার সাথে মনে হয় কিছু করছে, আমি জানি না এখনও ঠিক। তো দেখিনি কীভাবে করছে আর কী কী করছে। শুরু করা যাক। এটা কী করছে? কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল, শুকনো লঙ্কা আর হলো জিরে। জিরে আলু সেদ্ধটা মাখবো বলে। ও জিরে ভাজা শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো। আচ্ছা, এখানে মা বলে রাখি আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছে, এই যে। আর এই যে ডাল সেদ্ধ করে নুনও দিইনি। ডাল হাতে লাগবে তোমার? না, ডাল সেদ্ধ করে আম দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই যে দেখুন, আম সেদ্ধ, এটা আমের আঠিটা তোলো না, নাহলে বোঝা যাচ্ছে না। এই যে আম দিয়ে মা, এটা কি ডাল? মুসুরির ডাল। মসুর ডাল আম দিয়ে সেদ্ধ করে রেখেছো। হলুদ দিয়েছো? না না, কিচ্ছু দিই, নুন হলুদ কিচ্ছু নেই, শুধু আমটা কেটে ওর ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে রেখেছো। মানে ডাল ধুয়ে যেরকম ভাবে ডাল করে সেরকম তো? শুধু আমটা সেদ্ধ করে রেখেছি কেন, সময়ের জন্য। মানে সবাই তো এগুলো জানে। হ্যাঁ, না, আমি হচ্ছে ফোড়নে আম ভেজে তবে ডালটাকে সাঁতলাই। অনেকে ডাল সেদ্ধ হওয়ার পরে আম দিয়ে সেদ্ধ করে ডালটায়, কিন্তু আমার সময়ের কম বলে তাই আমি ফোড়নে আর হচ্ছে আম না দিয়ে ডাল সেদ্ধ হওয়ার পর আম দিয়ে ডালটাকে। তুমি কিভাবে করো? আমি ফোড়ন দিই। কি ফোড়ন দাও? সর্ষে ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমটাকে ভাজি, ভেজে তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দিই। তা আজকে সেরকম করলে না কেন? যেরকম সময় লাগবে, করো। আমটা সেদ্ধ হতে সময় লাগবে, এই সময়টা হচ্ছে দেওয়া যাবে না বলে তাই। সময় লাগুক, কিন্তু যেরকমভাবে করো সেরকমভাবে করতে পারো। তাতে এখানে তেল আর জিরে, মানে জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। মা এবার বোধহয় এটা আলু সেদ্ধের মধ্যে ঢালবে। জিরে আর শুকনো লঙ্কা। আচ্ছা মা, তুমি তাহলে যেরকমভাবে করো পরের দিন সেরকমভাবে রেখে দিও, লাগুক সময়। হ্যাঁ, ঠিক আছে। তুমি ফোড়নের মধ্যে আমটা ভেজে নিয়ে তারপরে ডাল দাও। আজকে ডালের মধ্যেই আম সেদ্ধ করে নিয়েছে। আচ্ছা মা, এবার কড়াই তেল দিয়ে দিচ্ছে। এবার কি করবে মা? ফোড়ন দেবো। আগে ডাল করে নেবে? হ্যাঁ হ্যাঁ, ডালটা করে নেবো, না পোস্ত বড়াটা করে নেবো, তাই ভালো। তেল থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। আচ্ছা মা, এর সাথে এই যে এখানে দেখলেন আলু সেদ্ধের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিল, এটা দিয়ে আলু সেদ্ধটা মাখবে। এখন খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর মা আম ডালের সাথে খাওয়ার জন্য আলু সেদ্ধ তো করেছি, তার সাথে করবে পোস্তর বড়া। হ্যাঁ, পেঁয়াজ পোস্তর বড়া না, শুধু পোস্ত, নিরামিষ পোস্তর বড়া করবে, তাই? তাহলে তুমি নিরামিষ পোস্তর বড়া করছো তো? পোস্তর বড়া, কাঁচা লঙ্কা। এটা পোস্ত বাটা মা? কোনটা? হ্যাঁ, এটা পোস্ত বাটা। ডিপে ছিল না? ডিপে ছিল, ওই জন্য এরকম হয়ে গেছে। আগের দিন বেটেছিল, সেটাই দেখো। আচ্ছা, এটা পোস্ত বাটা। পোস্ত বাটার মধ্যে কী কী দিয়েছে একটু বলে দাও মা। একটু দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, সামান্য মিষ্টি দিয়ে পোস্তটা করা রয়েছে, মাখা রয়েছে। নুন, কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে একটু সামান্য চিনি। অনেকে চিনি খান না, কিন্তু আমরা মানে সামান্য মিষ্টি, নুন আর কাঁচা লঙ্কা কুচি, এই দিয়ে পোস্তটা মা করে রেখেছে। এবার মা পোস্তটা বড়া করবে। এটা নিরামিষ সম্পূর্ণ বড়াটা হচ্ছে, পেঁয়াজ ছাড়া, যেহেতু টক ডালও নিরামিষ। আলু সেদ্ধ তো আসুন দেখে নে। কাঁচা লঙ্কাটা একটু দেখাবো, দেখা যাচ্ছিল না, দেখুন। পোস্তর বড়া হলে কিন্তু আর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, বা পোস্তর কিছু প্রিপারেশন থাকলে। আর আম ডাল তো বোধহয় সবাই পছন্দ করেন।
তুমি খাবে। হ্যাঁ, বল, আমি খাই না। এটা কিন্তু ঠিক কথা। আমি আম ডাল একদম খেতে পছন্দ করি না, খাইও না। আমার মতো বোধহয় খুব কম আছে লোকে যারা খায় না আম ডাল। আর করবে নাকি মা? চিনতে করেছি। আর একটা করে দাও। পাশে জায়গা হবে, লালটা হয়ে গেছে বলে ওটা দেখো, তুলে নিয়ে ওটা দিয়ে দেবো। একটা পোস্তর বড়া হয়ে গেছে, দেখুন লাল লাল করে মা ভেজে দিয়েছে। আচ্ছা মা, আপনাদের 4টে পোস্তর বড়া, মা ওটা পরে করে নেওয়া। হ্যাঁ, আর পরে করবো। তো আজকে আম ডাল, আলু সেদ্ধ, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আর পোস্ত বড়া। এটাই মা আপনাদের দেখাচ্ছে আজকে। ডালটা যেহেতু সেদ্ধ করা রয়েছে তাই বেশিক্ষণ নেবে না। আর মা যেরমভাবে বাড়িতে করে সেরমভাবেই আপনাদের পরের দিন করে দেখাবে। আপনাদের অনেকক্ষণ টাইম লেগে যাবে বলে মা ওরকমভাবে করতে চায়নি। যেভাবে করেছি যেভাবে মা বাড়িতে বেশিরভাগই করে সেভাবে মা করছে না আজকে। মানে এই প্রসেসটাও করে, কিন্তু এই প্রসেসটা ভীষণ কম করে, মানে না করার মতোই করে। ওইটাই মা ফোড়ন দিয়ে যে আমটা ভাজার কথা বললো ওটাই মা করে। নেহাত এটা একটু আমটা সেদ্ধ হতে সময় লাগবে বলে আপনাদের ওটা দেখালো না, এটা দেখাচ্ছে। একদিন ওটাও দেখিয়ে দেবে এর মধ্যে। তুমি ওটাই পরের দিন দেখিয়ে দিও না, লাগুক একটু সময়। ওনাদের ধৈর্য আছে, ওনারা দেখেন তো বলে। হ্যাঁ, ধৈর্য ধরে আপনারা যে দেখেন, অশেষ ধন্যবাদ আপনাদের। আচ্ছা, পোস্তর বড়া কমপ্লিট। এখানে আলু সেদ্ধ মা মাখবে। আচ্ছা, ডালটার মধ্যে এখানে তেলটা দেওয়া আছে, তেল তুলবে মা? এতটা লাগবে না। স্টিলের থালাটা আছে তো? আচ্ছা, এবার মা কীভাবে করছে একটু দেখে নি। ফোড়নে 2টো শুকনো লঙ্কা, তারপরে 2টো কাঁচা লঙ্কা, আর সর্ষে ফোড়ন, আর একটা তেজপাতা। মা আমার পায়ে এসে ছিটেছে। সর্ষে সর্ষে সেদ্ধ করে আটাটা মা ঢেলে দিল। সরি, গলায় গেছে। এবার দেবো হলুদ, তারপর দেবো নুন, যেহেতু টক ডাল, অনেকে হয়তো মিষ্টি খান না, কিন্তু আমরা একটু মিষ্টি খাই। যারা মিষ্টি খান না তারা টক ডাল, যেহেতু মিষ্টি অনেকে নাই খেতে পারেন, সেই জন্য ওটা স্কিপ করতে পারেন। শুধু টক টক খেতে। শুধু টক খেতে যারা বেশি ভালোবাসেন, কিন্তু আমাদের টক ডালে একটু মিষ্টি দেওয়া হয়, তো সেজন্য মা একটুখানি চিনি আপনাদের সামনে দিয়ে দিল। ঠিক আছে, এবার এটা একটু ঢাকবে, তাই তো? হ্যাঁ,
একটু দিয়ে দেবো, একটু ফুটে যাবে। হাতার মধ্যে তেল ছিল না। আচ্ছা, এই যে আচ্ছা, এখানে মা আলু সেদ্ধটা মাখছে জিরে। জিরেটা আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিল সেটা দিয়ে। জিরে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, পোস্ত বড়া রেডি। এর উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরকম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে হয়। হ্যাঁ, আমাদের এখনো ভাত হয়নি, তার জন্য ভাতও হয়নি, ওদিকে আর কি মাছও হয়নি গোটা। না, তো ভাত মাছ কোনোটাই হয়নি, তার জন্য আর কিছু দেখাতে পারলো না মা। তো আজকে এমনি মা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আম ডালও এদিকে রেডি। তো আজকের রেসিপি গরমের জন্য আম ডাল, যেটা সবার প্রিয়। তার সাথে রয়েছে পোস্তর বড়া আর আলু সেদ্ধ জিরে শুকনো লঙ্কা দিয়ে মাখা। তো মা আম ডাল বাটিতে ট্রান্সফার করছে। তো ভিডিওটা এন্ড করার আগে আমি যে রিকোয়েস্টটা প্রত্যেক দিন করি সেটা আবারও করছি। না, ওই ডিশটা সরি, এটা একটু দিন না, এটা একটু। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার আর মায়ের পাশে থাকুন, আমাদের আশীর্বাদ করুন। আমি আর মা যাতে চ্যানেলটাকে নিয়ে অনেক দূরে হতে পারি, প্লিজ আমাদের পাশে থাকুন। আর মায়ের রন্ধনশোনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। প্লিজ আপনারা দেখুন, মা যে প্রসেসে বাড়িতে রেসিপিগুলো করে সেগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো প্লিজ দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। প্লিজ একবার করে দেখবেন আমি যেভাবে করি। প্লিজ প্লিজ একবার আপনারা করে দেখবেন। তো মা আজকের রেসিপি করলো আম ডাল আর পোস্তর বড়া আর আলু সেদ্ধ জিরে শুকনো লঙ্কা দিয়ে, মানে ভেজে রাখা জিরে শুকনো লঙ্কা দিয়ে মাখা। তো আজকের রেসিপি এই অবধি, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।